ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থাকি আমরা ভিডিওটা আপনারা যারা দেখা সবাইরে আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আজকে আমরা উপস্থিত হয়েছি সিলেটের শালুটিকর এলাকাত, যে এলাকাত একজন সেনাবাহিনীর কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আসলা 2016 সালে তার ইন্তেকাল করছেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিজস্ব ফাউন্ড থেকে একজন বীর মুক্তিযোদ্ধারে গড় বানাইয়া দেওয়া হয়েছে। অসহায় একজন মুক্তিযোদ্ধা, এইটা সেনাবাহিনীর চলমান প্রক্রিয়া। ইলা গড় সিলেটের পাক্কাত অঞ্চলে বানাইয়া দেওয়া সেনাবাহিনীর পক্ষ থেকে মারা গেছে আর অগ্রাহ্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এরপর থেকে আপনি এখন বর্তমানে জীবন জীবিকা নির্বাহ করতেছেন কীভাবে? আমার চাকরির যে টাকা পেনশন পাইছে ওইগুলা দিয়েছে। আপনার মুক্তির টাকা আর্মির টাকা আমি পাই না। আচ্ছা আচ্ছা, মুক্তিবাহিনী মানে হিসাবে যে উনি যে সেনাবাহিনীর সদস্য ছিলেন, উনি যে মুক্তিযুদ্ধ করছেন, সেই হিসাবে আপনার বাংলাদেশ সরকার যে গেজেট তালিকাভুক্ত যে মুক্তিযোদ্ধাদের লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে থেকে আপনার আমাদের যে যারা সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা সবার অবস্থা তো একরকম না। সেই জন্য আপনার যে যারা গৃহহীন মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তার তহবিল থেকে এই সকল সেনা মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে এই গৃহ নির্মাণ লোনটা দিয়ে বা গৃহ নির্মাণটা করে দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি, এটা বাংলাদেশ সরকারের কোনো ইয়ানা প্রজেক্ট না, এটা হচ্ছে সম্পূর্ণরূপে মাননীয় সেনাবাহিনী প্রধান যিনি আছেন, আমাদের যিনি প্রধান আর্মি প্রধান, উনি এই ইয়াটা করে দিচ্ছেন, এই ব্যবস্থাটা দিচ্ছেন শুধুমাত্র সেনাবাহিনীর যে যারা সদস্য আছেন যাদের পারিবারিক অবস্থা কিছুটা অসচ্ছল তাদের জন্য এই ব্যবস্থা করে দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে আমাদের আপনার যে স্বামী ছিলেন উনি সেনাবাহিনীতে চাকরি করেছেন দীর্ঘদিন এবং আল্লাহর অশেষ রহমতে উনি কর্পোরাল ছিলেন এবং মান সম্মানের সাথে চাকরি করে গেছেন। তারই ধারাবাহিকতায় এবং উনি যে দেশের একজন বরেণ্য সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাবে এই ঘরটি আপনাকে উপহার স্বরূপ দেওয়া হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব যে এই যে ঘরটা আপনাকে তৈরি করে দেওয়া হচ্ছে, কোনো অংশে এটা আপনার প্রতি দয়া দাক্ষিণ্য করে দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণরূপে মাননীয় সেনাবাহিনী প্রধান কর্তৃক এই বীর মুক্তিযোদ্ধা যিনি আছেন তাকে সম্মান প্রদর্শনের জন্য দেওয়া হচ্ছে। তাদের জন্য আমরা তাকে সম্মাননা হিসেবে দিচ্ছি। মানুষের সম্মাননা হিসেবে অনেক ধরনের জিনিসই দেয়, ক্রেজ দেয়, অনেক কিছু দেয়, বাট বাহিনী প্রধান মনে করেন যে একজন সেনা মুক্তিযোদ্ধার যদি যে দুস্থ বা যিনি গরিব তার যদি একটা ঘর তৈরি করে দেয় যে অন্ততপক্ষে তার মাথার উপরে একটা ছায়া বা শেড হলে তার পরবর্তী জীবনটা আলহামদুলিল্লাহ ভালো যাবে। আপনি হয়তো থাকবেন, হয়তো আমরা সবাই চলে যাবো, বা নাতি থাকবে, ছোটো বাচ্চা কেউ না কেউ তো থাকবে, এই স্মৃতিটা তারা যাতে বহন করে। ঠিক আছে, তো যাই হোক, আপনি এই যে আজকে যে ঘরটা যে পাচ্ছেন, উপহার হিসেবে পাচ্ছেন, আপনি কি খুশি? খুশি স্যার, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যে আপনি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, যে আপনার সুখে শান্তিতে থাকেন, বসবাস করেন, একত্রিত হয়ে থাকেন এবং সিলেটের সাধারণ মানুষ হিসেবে আপনি যেভাবে চালাই গেছেন, আপনি অবশ্যই আপনার অন্যান্য প্রজন্মদেরকে এই কথাগুলো বলবেন যে আপনার হাজব্যান্ড একজন মুক্তিযোদ্ধা ছিল, একই সাথে সেনাবাহিনীর একজন সদস্য ছিল যিনি দেশের জন্য যুদ্ধ করছেন এবং তারই সম্মাননা স্বরূপ আজকে এই সম্মাননা আপনাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনি যদি সব বুঝে থাকেন, দেখে থাকেন, তাহলে আপনি এখানে স্বাক্ষর করার মাধ্যমে আমি আপনাকে এখন আপনার ঘরের যাবতীয় কাগজ হস্তান্তর করি। এটা হচ্ছে আপনার এই যে আমরা যে ঘরটা সেনাবাহিনী প্রধানের তরফ থেকে যে আপনাকে হস্তান্তর করা হইলো, এটা যে আপনার জিনিসটা যে আপনার এই জিনিসটা এই টোটাল নির্মাণ হয়েছে, এটার মধ্যে টোটাল আপনার 2টা রুম আছে, 7 ফিটের বারান্দা সহ 3 সেট একটা বাড়ি আছে, গোসলখানা, রান্নাঘর এবং একটা টয়লেট আছে, বাথরুম। এই জিনিসটা যে আপনার সম্পত্তি বা আপনি যে ব্যবহার করবেন, এই জিনিসটা আমরা দালিলিকভাবে যে তৈরি করছি, এটা আপনার কাছে আমরা হস্তান্তর করলাম। বুঝছেন, এই জিনিসটা আপনার সম্মান আপনার থাকবে, এটা আপনারটা আপনার কাছে থাকবে, এটা একটা কাগজ আমাদের কাছে থাকবে, একটা কাগজ আপনার কাছে থাকবে, যাতে ভবিষ্যতে কেউ যাতে আপনার জিনিসটাকে জবরদখল করতে না পারে। আপনি খুশি? খুশি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি তো এটাই চাচ্ছিলেন। ঠিক আছে, ওলা কিন্তু মাটির ঘর আছিল,
আপনার যে গড়টা দেখে সেম গড় আসিল, কিন্তু পরবর্তীতে মুক্তিযোদ্ধা আসলা তাই তো মুক্তিযোদ্ধা তান্ডে বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে একটা গড়, যে গড়টা দেখা খুব সুন্দর, আসলে আকর্ষণীয় গড়। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি করোনাকালীন সময়ে তো আমাদের সিলেটে অনেক কার্যক্রম চালিয়ে গেছেন, যে কার্যক্রমগুলো আসলে অনেক প্রশংসার যোগ্য। আমাদের পুরো সিলেটবাসী কিন্তু আপনার এই কার্যক্রম, বিশেষ করে মহানগরের ভিতরে আপনি যেগুলো আপনি সবাইকে সচেতন করবার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে মাস্ক, হাতে গ্লাভস এগুলো পরবার জন্য আমরা দেখেছি আমাদের সিলেট টুডেন্ট চ্যানেল থেকে, এমনকি অনেক মিডিয়া আপনার লাইভ কভারেজ করেছে, অনেকে সংবাদ অনলাইন পোর্টালে আপনার নিউজগুলো আসছে, সবাই কিন্তু আপনার অনেকে বক্ত হয়ে গেছে। আমাদেরকে ওই সময় সবাই বলছিল কামরুল হাসান স্যারের মতো এরকম একজন যোগ্য, এরকম একজন সেনাবাহিনীর মেজর আমাদের সিলেটে যে উনি আছেন, আমরা গর্ববোধ করি। আমরা জানি স্যার যে আমাদের যে আপনার সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা, সব সদস্যই কিন্তু সবাই ভালো, সবাই কিন্তু বাংলাদেশের আমরা সূর্য সন্তান হিসেবে আমরা সবাইকে গ্রহণ করি। তবুও এর মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো, তাদের যদি সুনাম না করি তাহলে নিজেকে অপরাধী মনে হয়। তাই আপনি যে সময় আমাদের ওই বিগত 3-4 মাস যে আমাদের করোনাকালীন যে সময় পরিস্থিতি, সিলেটের পরিস্থিতি, পুরো বাংলাদেশের পরিস্থিতি অনেকটা খারাপ ছিল, তখন কিন্তু আপনি নিজের জীবন বাজি রেখে আপনি মাঠে কার্য করে গেছেন আপনার সদস্য সবাইকে নিয়ে। এই সময় কিন্তু অনেকে কিন্তু ঘর থেকে বাইর হয় নাই, বাসা থেকে বাইর হয় নাই, অনেকে ঘরে বসে সব কিছু উপলব্ধি করছে। কিন্তু আমরা দেখেছি যে আপনার মতো একজন সেনা মেজর, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশক্রমে আপনি সিলেটেরবাসীর জন্য সচেতন করবার জন্য কাজ করে গেছেন। স্যার, আপনার যে এই যে কার্যক্রম, এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আসছেন, ওই যে অতি গরমের মধ্যে, তীব্র রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে কষ্ট করছেন, আমাদের সাক্ষাৎকার দিচ্ছেন, এরপর এই যে আপনারা গোটটা নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশক্রমে, উনার ফাউন্ড থেকে। তাই আপনাদের যে মহৎ উদ্যোগ, বিশেষ করে আপনার মতো একজন মানুষ, যে আমরা সিলেটে আপনি এখনও পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আসলে আপনার সিলেটবাসীর উদ্দেশ্যে একটু যদি কোনো কিছু বলতেন এই বিষয়ে। প্রথম জিনিস হচ্ছে যে আমি যেই কাজগুলো করেছি এবং যে কাজগুলো অদ্যাবধি চলমান রয়েছে, একটাও আমার কাজ না। বলতে হচ্ছে যে মানুষকে সচেতন করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ। মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব, সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে এটা আমার প্রতি অর্পিত দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে আমার দায়িত্বপূর্ণ এলাকায় সকল মানুষকে সচেতন করে তোলা। এটা ছিল আমার প্রধান উদ্দেশ্য, এবং এটার মাধ্যমে যদি আমি সবার মনে একটা জায়গা করে নিতে পারি, তাহলে আমি মনে করতে পারবো যে হ্যাঁ, আমি হয়তো চেষ্টা করেছি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার। অবশ্যই এটা আমার সেনাবাহিনীর সার্থকতা। আর আমরা এই যে গরমের মধ্যে কাজ করছি, এটা আমাদের একটা অভ্যাসগত এক ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ। আমরা প্রশিক্ষণের সময়, যুদ্ধের সময় যখন আমি কাজ করব, তখনও কিন্তু আমাকে এই ধরনের সিচুয়েশন বা আবহাওয়ার মধ্যে কাজ করতে হবে। তো শারীরিকভাবে যোগ্য থেকে কাজ করার জন্য যে সমস্ত মনোবল বা যে সমস্ত কাজের দরকার হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য মধ্যে এই আকৃষ্টতা আছে, এই ধরনের সামর্থ্য আছে, এই জন্য আমরা এই কাজ করে থাকি। মহৎ উদ্যোগ গ্রহণকারী মূলত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ সদস্য হিসেবে স্যার এই কাজটা করেছেন বা এই উদ্যোগটা নিয়েছেন। আমরা হচ্ছি সাধারণত সিলেটের যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আমরা হচ্ছি এটা বাস্তবায়নকারী। তো এর ধারাবাহিকতা, এটা একটা স্যারের ব্যক্তিগত একটা প্রজেক্ট। আমরা সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন মুক্তিযোদ্ধা বা অন্যান্যকে সম্মাননা প্রদর্শন করা হয়ে থাকে ক্রেস্ট বা অন্য কিছুর মাধ্যমে। তো মাননীয় সেনাবাহিনী প্রধান মনে করেন যে যদি যারা দুস্থ গৃহহীন মুক্তিযোদ্ধা আছে, যাদের সহায় সম্বল অবস্থা খুব খারাপ আছেন, তাদেরকে যদি একটি বাড়ি নির্মাণ করে দেওয়া যায় সেনাবাহিনীর তরফ থেকে, অন্ততপক্ষে এই যে বীর মুক্তিযোদ্ধা আছেন, দেশমাতৃকার সর্বশ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যেমন সম্মাননা জানানো হবে, একই সাথে সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে তাকে এই সম্মাননাটা জানানো হবে। এই সম্মাননা ইন টার্মস অফ আপনার শুধুমাত্র যে কাগজে কলমে বা তা না, এই যে তাকে যে বাড়িটা দেওয়া হলো, আজকে থেকে 3 মাস আগেই বাড়ির কন্ডিশন ছিল খুব খারাপ অবস্থায় ছিল। উনার যিনি হাজব্যান্ড, উনি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করেছেন, ওখান থেকে তিনি যুদ্ধ করেছেন, মারা গেছেন। উনি কোনো পুত্র সন্তান নেই, একজন কন্যা সন্তান আছে, তারাই তার মাকে এতদিন পর্যন্ত নিচ্ছেন। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে তার পক্ষে এরকম একটি বাড়ি দাঁড় করানো এবং একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে এইভাবে থাকা, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমরা সেনাবাহিনীর সদস্য হিসাবে আমাদের প্রাক্তন একজন সেনা সদস্য তথা একজন বীর মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা দিতে পারছি। আর মানুষ হিসাবে অত্যন্ত আনন্দের বিষয় যে একজন অসহায় মানুষকে অন্ততপক্ষে মাননীয় সেনাবাহিনী প্রধান একটু আস্থার জায়গা দিয়েছেন, থাকার জায়গা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমাদের চাকরি জীবনে অত্যন্ত আনন্দ ঘন একটি মুহূর্ত, এবং এটা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধন্যবাদ স্যার। এ পর্যন্ত স্যার আপনারা কতগুলো গড় বানিয়ে দিয়েছেন ইতিমধ্যে? আমাদের এই সিলেট সেনাবাহিনীতে আমরা অদ্যাবধি প্রায় 50 থেকে 70টার উপরে ঘর অলরেডি আমরা হস্তান্তর করে দিয়েছি। এছাড়াও আপনার আরও ঘর প্রক্রিয়াধীন রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্রের ব্যাপার আছে, চলমান প্রক্রিয়া আছে। আবার বৃষ্টির কারণে অনেক সময় এটা লেট হয়। তারপরে আবার এই কোভিড সিচুয়েশনের জন্য বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মালামাল লোডিং আনলোডিং ক্ষেত্রে কিছু, বাট এই কাজটি চলমান আছে। বছর শেষ নাগাদ আমরা আশা করছি একটা বড়
পরিমাণ মুক্তিযোদ্ধা যারা আছেন এই অঞ্চলে সেনা মুক্তিযোদ্ধা তাদের নিকট বিভিন্ন সিলেট সেনাবাহিনীর পক্ষ থেকে এগুলো সঠিক সময় হস্তান্তর করা হবে। স্যার একটা বসত গড়ে বানাতে হলে অনেক টাকার প্রয়োজন। আনুমানিক এই যে গোটটাতে আমরা আসছি বর্তমানে, এইটাতে কত আনুমানিক খরচ গিয়েছে আপনাদের? 5 থেকে 7 লাখ টাকার মতো একটা বসত ঘরে খরচ হয়। এটা সাধারণত নির্ধারণ করা হয় যে ভূমির উপরে, কারণ সব জায়গাতে ভূমি একরকম হয় না। ভূমির উপরে এটা একটা মাপ দেওয়া থাকে, আমরা ভূমিটা পর্যালোচনা করি এবং সেই ভূমির উপর নির্ভর করে যে কতটুকু টাকা হলে বা হলে। তো একইভাবে আমরা সেটা আমাদের সদর দপ্তরগুলোকে জানাই, তারা ভেটিং করার পর সরজমিনে যখন এটা আমাদেরকে ক্লিয়ারেন্স দেন তখন আমরা এটা তৈরি করি, সেই অনুপাতে করে আমরা বিল প্রেরণ করি। মাননীয় সেনাবাহিনী প্রধানের প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে যারা দুস্থ এবং অসহায় সেনা মুক্তিযোদ্ধা তাদের জন্য। দেখুন, সেনাবাহিনীতে চাকরিরত মুক্তিযোদ্ধা অনেকে আছেন যাদের আল্লাহর অশেষ রহমত মেহরবানি তারা কিছুটা সচ্ছল, তারা পরিবারগত কারণে হোক বা সন্তান কারণে হয়তো সচ্ছল। বাট অনেকে আছেন যে হয়তো কোনো পরিবারগত কারণে হোক বা অন্যান্য কারণে তাদের অবস্থা বর্তমানে সচ্ছলতার অবস্থানে নেই। আমাদের মূলত খোঁজ আর সন্ধান করার টার্গেটটা থাকে সেই সমস্ত মানুষদেরকে যাদের একেবারেই সহায় সম্বল নেই। তো এটার জন্য যখনই আমরা সাধারণত এটা সার্ভে হয়, আমরা সেনাবাহিনীর মাধ্যমে সার্ভে করি, আমরা বিভিন্ন খোঁজ খবর রাখি। যখন আমরা এগুলো আমাদের নেটওয়ার্কে আসে, আমরা যখন এগুলো আমাদের কাছে রিপোর্ট আসে, আমরা তখন প্রেরণ করি, এগুলো ভেরিফিকেশন হয়, হওয়ার পর পরবর্তীতে আমরা এই কাজগুলো করে থাকি। স্যার হয়তো আমাদের ভিডিওটা দেখে অনেকেই হয়তো বা আগ্রহ করবে যে অনেকে হয়তো বা এরকম আমাদের সিলেটে অনেক মুক্তিযোদ্ধারা আছে, অনেক অসহায় পরিবার আছে, হয়তো অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে যে ওনাদেরও এরকম করার দরকার। তাহলে ওনারা যদি চায় কোনো এরকম অসহায় কোনো মুক্তিযোদ্ধাকে যদি আমাদের সাথে যোগাযোগ করে, ওনারা যদি চান যদি ওনাদের একটা গড় দরকার এরকম, তাহলে কীভাবে ওনারা যোগাযোগ করলে, কীভাবে আবেদন করলে এই গড়টা নির্মাণ করে দিতে পারবেন আপনারা? এটা যদি একটু যদি আমাদের বলতেন তাহলে হয়তো বা যাদের প্রয়োজন বর্তমানে অনেকে আছে হয়তো বা আছে কিন্তু বলতে পারতেছে না, আমাদের ভিডিওটা দেখার পর হয়তো অনেকে আবেদন জানাতে পারে। এই প্রক্রিয়াটা কীরকম একটু যদি আপনাদের কোনো সমস্যা হয় বলতে যদি পারতেন। সাধারণত সেনাবাহিনীতে যারা চাকরিরত থাকেন বা চাকরিরত ছিলেন, ওনারা এই সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন যে সেনাবাহিনীর সদস্য হিসাবে সেনা সদর বা স্ব রেকর্ড তারপর আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই স্ব রেকর্ড কিংবা সেনাবাহিনীর সদর দফতর কর্তৃক বিষয়টি সংশ্লিষ্ট ডিভিশনের মাধ্যমে দেওয়া হবে। আর যারা অসামরিক মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, তার মাধ্যমে তারা আবেদন করে সুযোগটি পেতে পারেন। আচ্ছা, এটা বুঝতে পারলাম যে আপনাদের সেনাবাহিনীর কর্মরত যারা মুক্তিযোদ্ধা ছিলেন অথবা যারা মারা গেছেন বর্তমানে আছেন, ওনাদের জন্যই আপনাদের এই মহৎ উদ্যোগটা, যারা অসহায় আছে ওনাদের জন্য। আর যারা এমনি সেনাবাহিনী ব্যতীত যারা মুক্তিযোদ্ধা আছেন ওনারা যদি করতে হয় তাহলে সরকারের মাধ্যমে এটা যে এরকম সরকারের প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। আর আপনারা বর্তমানে এটা উদ্যোগটা নিয়েছেন শুধুমাত্র সেনাবাহিনীর যারা সদস্য আছে যারা ছিলেন মুক্তিযোদ্ধা ওনাদের জন্য। এইটাই এক্স্যাক্টলি সঠিক আপনি বলেছেন, কারণ বাংলাদেশ সরকারের যে বর্তমান যে নীতিমালা আছে সেই বর্তমান নীতিমালা অলরেডি মুক্তিযোদ্ধাদের জন্য তালিকা প্রকাশ করা হচ্ছে এবং এই তালিকা নিয়ে ভেটিং হচ্ছে, কার্যক্রম চলছে। তো যারা গেজেটপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এটা বাংলাদেশ সরকারের যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে এটা যখন তাদের কাছে প্রেরণ করা হয় তারা অবশ্যই এটা ভেটিং করেন। ভেটিং করে সরজমিনে তারাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন। হয়তো তাদের প্রসেসটা চলমান রয়েছে, দৃশ্যমানও হয়তো হবে কয়েকদিনের মধ্যেই। বাট আমরা আমাদের এন্ডে আমাদের সেনা মুক্তিযোদ্ধা, এই জন্যই আমি প্রথমেই বলে নিয়েছি যে এটা সম্পূর্ণ সেনাবাহিনী প্রধানের একটি প্রজেক্ট, এটা সরাসরি উনি ইমপ্লিমেন্ট করেন এবং উনি সরাসরি জিনিসটাকে আমাদের ওয়াকিবহাল থাকেন।